ঘড়িতে এখন সময় দেখাচ্ছে 5টা 34। রয়েছি ব্যারাকপুরে। এখান থেকে 81 নম্বর বাস ধরে যাব মনিরামপুর। মনিরামপুর চলে এসেছি। বাস ভাড়া লাগলো 10 টাকা। এখান থেকে সবাই বাঘ টাক নিয়ে নিচ্ছে। চলে এসেছি ঘাটে। শনিদেব চলে এসেছি ঘাটে। এটা হচ্ছে মনিরামপুর ঘাট, আর ওপারে হচ্ছে শেওড়াপুলি ঘাট। টিকিট কাটতে হবে, কেটে এগোতে হবে। এখানে আছে টিকিট, এখানে 7 টাকা, খুবই কম। দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর স্টেশন থেকে বাসে 10 টাকা ভাড়া। 81 নম্বর বাসে আসতে হবে। এটা মনিরামপুর ঘাট, আর মনিরামপুর ঘাট থেকে টিকিট হচ্ছে 7 টাকা। এখান থেকে আপনি এই ফেরিতে উঠবেন। আর বেশ বৃষ্টির আবহাওয়া। আর আজকে 19 তারিখ, কাল 20 তারিখ, কালকে হচ্ছে প্রথম সোমবার। আজ এখন থেকেই আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। ওপাশে শেওড়াপুলি ঘাট, আর এই পাশে মনিরামপুর ঘাট। চলে এসেছি শেওড়াফুলি ফেরিঘাট। এটা বলে কি আমাদের নেওয়া নাহলে কি করে হয়? নিমাই তীর্থ ফেরি সার্ভিস, উদ্যোবাটি পৌরসভার আন্ডারে। শেওড়াফুলি ঘাটে নেমেই আপনি এখানে যদি কেনাকাটা কিছু করতে চান, এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন। বাঘ থেকে শুরু করে সব। আপনি যদি মনে করেন যে বাড়ি থেকে টেনে আনবেন না, এখান থেকে সংগ্রহ করে নেবেন, তাহলে কিন্তু এখান থেকেও সেটা সংগ্রহ করে নিতে পারেন। পুরো মার্কেট রয়েছে, অনেক বড় মার্কেট দেখতেই পাচ্ছি। হচ্ছে ঘাট। এখান থেকে সবাই রেডি হচ্ছে, স্নান টান করে নিয়ে এখান থেকে রেডি হয়ে তারপরে হাঁটা শুরু করবে। বিশাল লম্বা মার্কেট, অনেক দূর পর্যন্ত। 10 টাকা করে মালা। আরেকটা ঘাট রয়েছে এখানে। সবাই স্নান করে এখান থেকে হাঁটা শুরু করবে। ওদিকে একটা ঘাট দেখলাম, আর এদিকে আরেকটা ঘাট রয়েছে।
গঙ্গার ঘাটে স্নান করে এখানে পুজো দিয়ে তারপর সব আবার সারা রাত আজকে হাঁটা চলবে। এখানে দেখছি সমস্ত বাঘ টাক রয়েছে, এই জায়গাটা বাঘ রাখার জায়গা। যে যেভাবে পেরেছে বাঘ নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। একদম ঘাট থেকে নেমেই একেবারে এই নিস্তারিণী মন্দির। যদি এদিকটা আসেন তাহলে অবশ্যই মন্দিরটা একবার ঘুরে যাবেন, ভালো লাগবে বেশ। নিস্তারিণী মন্দির দেখতেই পাচ্ছেন। হচ্ছে নিস্তারিণী কালীমাতার মন্দির। চলুন আপনাদের ঠাকুর দর্শন করাবো। 1827 সালে শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় এই ঐতিহাসিক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। লোকমুখে প্রচলিত আছে, পারিবারিক অশান্তির জেরে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে হত্যা করার পর প্রায়শ্চিত্ত ও আত্মার শান্তির জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন। নিস্তারিণী শব্দের অর্থ নিস্তার বা মুক্তি প্রদান। মন্দিরটি দক্ষিণামুখী। খেয়াল করে দেখুন, মায়ের হাতে খাড়ার পরিবর্তে তলোয়ার রয়েছে। মন্দিরের সামনের দিকে 7টি খিলান রয়েছে। পাশে রয়েছে শ্বেত পাথরের শিবলিঙ্গ, আর ওদিকে রয়েছে কোষ্ঠী পাথরের মহিষমর্দিনী মূর্তি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমাই তীর্থ ফেরি সার্ভিস, ফেরিঘাট। এখান থেকে আপনি যেতে পারবেন মনিরামপুর ওই পারে, আর এদিকটা পুরো রয়েছে মার্কেট। এখান থেকে আপনি তারকেশ্বর যাওয়ার জন্য যা কিছু সরঞ্জাম সব এখান থেকে পেয়ে যাবেন। আর তারপর এখান থেকে আপনাকে এই যে এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে। তা চলুন আমরা একটু হেঁটে দেখি। মনিরামপুর ঘাট থেকে আপনাকে তারকেশ্বর যেতে উত্তর দিকে যেতে হবে। এখান থেকে জল নেওয়া যায়, আর জল নেওয়ার জন্যে অনেকগুলো ঘাট আছে এখানে। পুরো স্নান করে এখানে জল ভরার ঘাট এটা। এখান থেকে জল ভরে তারপর হাঁটা শুরু হবে। দেখতেই পাচ্ছেন আজকে অতটা ভিড় নেই, কালকে প্রথম সোমবার, হয়তো রাতের দিকে কিংবা ভোরের দিকে ভিড় বাড়বে। এখানে বাঁশ দিয়ে বাঁক রাখার জায়গা করা আছে, এখানে বাঁক রেখে স্নান করতে পারবে এবং বাঁকটাকে এখানে সুন্দর করে সাজিয়েও নিতে পারবে। এদিকে যে তারকেশ্বর যাওয়ার দিক নির্দেশ করছে, এই গলি দিয়ে যেতে পারেন কিংবা সোজাও যেতে পারেন। তবে আমি বলবো গলিতে না ঢুকে সোজা এগিয়ে যান। আমি গলি দিয়ে আসলাম, কিন্তু ফেরার পথে আমি ওই সোজা যে রাস্তাটা চলে গেছিলো ওই দিক দিয়ে ফিরবো। গলিতে না ঢুকে সোজা গেলে পরে আপনি নিমাই তীর্থ ঘাট পাবেন, সেই ঘাটটা আমি ফেরার পথে দেখাবো। এখন চলে এসেছি জিটি রোডে। এটা সোজা চলে গেছে তারকেশ্বর।
দলে দলে সব লোক চলেছে। কাল প্রথম সোমবার, আর সে প্রথম সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল দেওয়ার জন্য দেখছেন একেবারে জিটি রোড ধরে দলে দলে লোক চলেছে। দেখুন বিভিন্ন রকমভাবে বাঘগুলো সুন্দর করে সাজিয়ে যে যার মতো করে চলেছে, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখছি। অনেকটা পথ যেতে হবে। শ্রাবণ মাস, শিবের মাস, আর কাল হচ্ছে প্রথম সোমবার। এই প্রথম সোমবারে সবাই একদম ছুটে চলেছে। সবাই প্রথম সোমবার সকালবেলার দিকে তারা পৌঁছে যাবে এবং সকালের মধ্যে পৌঁছে যাবে এবং ভোর ভোর মাথায় জল ঢালবে বাবার মাথায় তারকেশ্বর। এটা জিটি রোড ধরে চলেছে। একদম এদিক থেকে এসে একদম সোজা এদিকে হচ্ছে তারকেশ্বরের রাস্তা। সবাই এদিকটাই হেঁটে চলেছে। দেখছেন এটা নিমাই তীর্থ ঘাট। এখান থেকেই জল তুলে তারপরে এখান থেকেই জল নিয়ে হাঁটা শুরু হয়। নিমাই তীর্থ ঘাট দেখছেন, নিমাই তীর্থ ঘাট। আপনারা যদি ব্যারাকপুর থেকে আসেন তাহলে ব্যারাকপুর থেকে চলে আসবেন মনিরামপুর ঘাট, তারপর সেখান থেকে ঘাট পেরিয়ে চলে আসুন শেওড়াফুলি ঘাটে, তারপর সেখান থেকে উত্তর দিকে সোজা চলে আসুন, পেয়ে যাবেন নিমাই তীর্থ ঘাট। এখানে স্নান করুন, জল নিন আর চলে যান তারকেশ্বর। এই নিমাই তীর্থ ঘাটে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবকে দর্শন করুন। দেখুন এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, আর ঘাটের মধ্যে এইভাবে বাঁক রাখার জায়গা রয়েছে। এটাই মূল ঘাট। সামনে রয়েছে মন্দির।
দেখুন এই হচ্ছে নিমাই তীর্থঘাট। এখানেই সবাই স্নান করে তারপর এখান থেকেই কিন্তু বাঁকে জল নিয়ে তারপর যাত্রা শুরু। এখন 8টা বেজে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখন রাত 9টা, শেওড়াফুলি ঘাটে ফিরে এলাম। এখান থেকে আবার যেতে হবে ব্যারাকপুর ওপারে গিয়ে, তারপরে সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে। লাস্ট লঞ্চ 10:40-এ। মনিরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য 81 লাস্ট বাস 9:20-তে।